রাজধানীর আগারগাঁওয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। অভি, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা কি বলছেন, শেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন। আমরা এখন অঞ্চলের আমরা এখন রয়েছি ঢাকা অঞ্চলের যে আঞ্চলিক কর্মকর্তার অফিসে রয়েছি এবং এটি ঢাকা ১৩ এবং ঢাকা ১৫ এই দুটি আসনের অফিস। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম যে এই দুই আসনের যারা প্রার্থী তাদেরকে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন এবং এখানে আমরা দেখলাম যে ঢাকা ১৩ আসনে বিএনপির যিনি প্রার্থী এবং জামায়াতের যিনি প্রার্থী, এই দুটি প্রধান দলের বাইরেও অন্যান্য প্রার্থীদেরকেও প্রতীক বরাদ্দ করা হয়েছে। আমি যদি একটু আপনাকে স্পষ্ট করে বলি যে কারা পেয়েছেন। ঢাকা ১৩ আসনে আমরা দেখলাম যে ববি হাজ্জাজ তিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন। এছাড়া মামুনুল হক যিনি খেলাফতে মজলিসের একজন নেতা, যদিও জামাত আসনটি তার জন্য ছেড়ে দিয়েছে, তিনি নিজ দলের প্রতীক রিকশা আসনে রিকশা প্রতীকে তিনি নির্বাচন করবেন। এছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিন মাইনরিটি জনতা পার্টি, তিনি তার প্রতীক হচ্ছে রকেট এবং এর বাইরে শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ মুসলিম লীগ, তিনি পেয়েছেন হারিকেন প্রতীক। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ রবিউল, তিনি পেয়েছেন ঘুড়ি প্রতীক। সব মিলিয়ে ঢাকা ১৩তে মোট ৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে। এছাড়া ঢাকা ১৫তে মোট ৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং এখানে কিন্তু হেভিওয়েট ক্যান্ডিডেট জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়েছে এবং তার পক্ষে সেটি গ্রহণ করেছেন মোবারক হোসেন। এছাড়া ঢাকা ১৩তে ঢাকা ১৫তে অন্যান্য যে আসন প্রার্থী রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান, তিনি পেয়েছেন ধানের শীষ। এগুলো আসলে সবাই জানতেন, কিন্তু মূলত যারা ছোট ছোট দল বা স্বতন্ত্র প্রার্থী তাদের প্রতীক নিয়ে এখানে আলোচনাটা বেশি হয়েছে। যেমন এখানে বাংলাদেশ সুপ্রিম পার্টির যিনি মোবারক হোসেন, তিনি পেয়েছেন একতারা প্রতীক। এছাড়া আমজনতা দল নীলা পারভেজ, তিনি পেয়েছেন প্রজাপতি প্রতীক। তো এরকম দুর্দান্ত কিছু প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই বিষয়টি নিয়ে মূলত বেশি আলোচনা হয়েছে। এর বাইরে আরেকটি বিষয় যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত প্রচারণা চালাচ্ছে, আবার জামাত বলছে যে তাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। হাবিবুর রহমান অভি, আপনাকে ধন্যবাদ।